MIRZA OMAR FARUK। আমি DIIT-এর বেসিক কম্পিউটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্স দুটোই করেছি। আমার বেসিক কম্পিউটিংয়ের বেস নাম্বার হলো 234 এবং গ্রাফিক পেজ 165। DIIT-এর সার্ভিস খুবই উন্নত এবং মানসম্পন্ন। আমি যতদিন ক্লাস করেছি, 2টা কোর্স করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। DIIT-এর ক্লাসের পরিবেশ খুবই উন্নত এবং মানসম্পন্ন এবং এখানে কোনো ময়লা এবং আবর্জনা দেখা যায় না সচরাচর। DIIT-এর ক্লাসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো থাকে। প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার। বেসিক কম্পিউটিং কোর্স শেষ করার পর আমার খুবই উন্নত হয়েছিল, কারণ আমি প্রথমে কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা ছিল না আমার। আর বেসিক কম্পিউটিং কোর্সটি শেষ করার পর আমার বেসিক কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা হয়েছে। তারপর কোর্সটি ভালো লাগার পরে আমি গ্রাফিক ডিজাইন কোর্সটি শুরু করি। গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হই এবং শেষ করার পরে এখন আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করছি। ওনাদের ফ্রিল্যান্সিং ক্লাব আছে, যেখানে আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয় এবং খুবই ভালোভাবে বোঝানো হয় কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। DIIT সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ওনারা যেভাবে ক্লাস করাচ্ছেন এবং যেভাবে সার্ভিসগুলো দিচ্ছেন, ইনশাল্লাহ একদিন ওনারা সাফল্যের দৃঢ় চূড়ায় পৌঁছাবেন ইনশাল্লাহ। DIIT-এর স্যার সম্পর্কে আমার ধারণা হলো, ওনারা খুবই ভালোভাবে বোঝান। কোনো জিনিস যদি আমরা বুঝি না, বারবার বুঝিয়ে দেন, কারণ একবারে ক্লিয়ার এবং পরিষ্কারভাবে আমাদের বোঝান, যাতে আমরা বুঝি এবং আগামীতে যাতে আমাদের অনেক ভালো হয়, আর কোনো সমস্যা না হয়। আমি বেসিক কম্পিউটারে আমাকে ক্লাস করিয়েছেন মাহফুজুর রহমান ইমাদ স্যার। উনি খুবই ভালো এবং ওনার টিচিং স্পিরিটটাও খুবই ভালো আমার কাছে মনে হয়। এবং জিডি পেজ গ্রাফিক ডিজাইন পেজে শায়েখ স্যার আমাকে কোর্সটি করিয়েছিলেন, তো ওনাকেও আমার খুবই ভালো লেগেছে। এই ডিজিটাল যুগে কম্পিউটার একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আর কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তাই আমাদের সবারই উচিত যে কম্পিউটার সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান রাখা। এই ডিজিটাল যুগে কম্পিউটারের গুরুত্ব অনেক অপরিহার্য এবং কম্পিউটার শিক্ষা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন যে ডিজিটালাইজেশন চলছে, আগামীতে কম্পিউটার ছাড়া আমাদের কিছুই হবে না। তো আমাদের সবারই জরুরি যে আমরা কম্পিউটার সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান ধারণ করা। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।